আসসালামু আলাইকুম। আমি আজ আমার ঘেরে সার প্রয়োগ করব মাছের প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য। চিংড়ি মাছ আছে, সাদা মাছ আছে আমাদের ঘেরে। আর পানিটা একদম সবুজ ছিল, এখন সাদা হয়ে গেছে। প্রাকৃতিক খাবার যেগুলো ছিল সবগুলো খেয়ে ফেলছে মাছে। দেখে নিন শতক প্রতি কীভাবে সার দিতে হবে। ইউরিয়া সার 200 থেকে 400 গ্রাম শতক প্রতি, টিএসপি সার 200 থেকে 300 গ্রাম শতক প্রতি, আর সরিষার খোল 200 থেকে 300 গ্রাম শতক প্রতি। আপনারা যদি এই নিয়মে দেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ মাছের জন্য অনেক উপকার হবে। এই সারগুলো পানিতে দিলে ধীরে ধীরে শৈবাল ও ক্ষুদ্র প্রাণীকণা তৈরি হয়, যা মাছের প্রাকৃতিক খাবার হিসেবে কাজ করে। এতে মাছের দ্রুত বৃদ্ধি পায়, পানির রং সবুজ হয়, যেটা মাছ চাষের জন্য খুবই ভালো লক্ষণ। আমি এই নিয়মে ঘেরে খাবার দিই এবং ফলাফল খুবই ভালো। মাছের খাবার বাড়ে, দেহের মাংসপেশি গঠন ভালো হয়, আর পানির গুণাগুণ মান ঠিক থাকে। এই 3টি উপকরণ আমি মেপে নিয়ে ভালোভাবে মিশিয়ে ঘেরে ছিটিয়ে দিই। তারপর 2 থেকে 3 দিন ঘেরের পানি রোদে রেখে দিই, যাতে প্রাকৃতিক খাবার শৈবাল তৈরি হয় এবং পানি সবুজ রং ধারণ করে। এই সবুজ পানি আসলে মাছের জন্য সবচেয়ে আদর্শ পরিবেশ তৈরি করে। প্রতিবার এমনভাবে খাবার তৈরি করার পর আমি লক্ষ্য করেছি মাছ অনেক বেশি সক্রিয় থাকে, তাদের খাবার রুচি বেড়ে যায়, আর ঘেরের পানি দীর্ঘদিন পরিষ্কার ও সতেজ থাকে। সবচেয়ে বড় কথা হলো এই প্রাকৃতিক খাবার তৈরি করতে খরচ কম, আর এতে কোনো ক্ষতিকর রাসায়নিক নেই। এটা পরিবেশ বান্ধব এবং মাছ ও মানুষের স্বাস্থ্যের জন্য নিরাপদ। আপনারা চাইলে এই নিয়মে নিজের ঘরে প্রাকৃতিক খাবার তৈরি করতে পারেন। শুধু এই নিয়ম মেনে ব্যবহার করলে ইনশাআল্লাহ ফলাফল খুবই ভালো পাবেন। শেষে একটা কথা বলি, মাছ চাষ শুধু ব্যবসা নয়, এটা একটা দায়িত্ব। আমরা যদি সঠিকভাবে যত্ন নিই তাহলে ঘেরের মাছ চাষ যেমন ভালো থাকবে, আমাদের জীবিকাও হবে সুন্দর আর আদর্শপূর্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহর রহমত ও ভালোবাসা সবার উপর বর্ষিত হোক। আল্লাহ হাফেজ।